আসসালামু আলাইকুম বন্ধুরা। এই তো আজকে রান্না করব বেগুন, আলু, সিম আর চিংড়ি মাছ দিয়ে রান্না। আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ১ম এ আমি বেগুন, আলু, সিম আর চিংড়ি মাছ এগুলো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে রান্নার জন্য পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কেটে নিয়েছি। আর এখন রান্না করার পালা বন্ধুরা। এই তো আমি পাতিল বসিয়ে দিলাম চুলায়। আর পাতিলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিলাম রান্নার জন্য পরিমাণ মতো সরিষার তেল। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ গুলো। আর এগুলো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে মসলা কষানোর জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। তারপরে দিয়ে দিলাম গুঁড়া মসলাগুলো। আর গুঁড়া মসলার মধ্যে আছে হলুদের গুঁড়া, তারপরে শুকনো মরিচের গুঁড়া, জিরা, ধনিয়া গুঁড়া আর আছে সাদা সরিষা গুঁড়া। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখন এগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। আমি সরাচর সিম দিয়ে বেগুন তেমন একটা রান্না করি না, কিন্তু আজকে ভাবলাম যে রান্না করে দেখি কেমন হলো। আর এই যে বন্ধুরা মশলাটা কষিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা সেই চিংড়ি মাছগুলো। আর চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর কষানোর পরে তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলু, সিম আর বেগুন। আর এগুলো দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নেব। আর বেগুন আমি সবসময় ফুটের উপর রান্না করি। ফুটের উপর বলতে মশলা দিয়ে পানি দিয়ে যে মানে রান্না করা হয়। আর যখন ফুটে ওঠে তখন বেগুনটা দিয়ে দিই। ওটাকেই ফুটের উপরে দিয়ে রান্না বলে। যাই হোক ওইভাবেই করি, কিন্তু আজকে কষিয়ে রান্না করছি। এই যে সবগুলো উপকরণ সুন্দর করে কষানো হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য, মানে রান্নার জন্য পরিমাণ মতো পানি। আর এই যে বন্ধুরা রান্নার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর যেটা বলছিলাম সেটা ফুটের উপর বেগুন রান্না, মানে বেশিরভাগ ওইভাবেই করি, কিন্তু এমন না যে কষিয়ে রান্না করি না। কিন্তু অবশ্যই কষানোর ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হয়, বেগুন যেহেতু ঢেকে দিতে হয়, না হলে কালো হয়ে যায়। তাই কষানোর সময় অবশ্যই ঢেকে ঢেকে কষাতে হয়, তাহলে বেগুনটা কালো হওয়ার সম্ভাবনা থাকে না। আর এই যে আরো কিছুক্ষণ রান্না করে নিলাম। আর রান্নার পরে এই যে রান্না যখন শেষের দিকে তখন উপর থেকে জিরা মরিচের গুঁড়া ছিটিয়ে দিলাম। আর এই যে মাখো মাখো ঝোল রেখে রান্নাটা শেষ করে ফেললাম। আর এই যে আজকে আমার বেগুন, আলু, সিম আর চিংড়ি মাছ রান্নার ফাইনাল লুক। যাই হোক রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর এদিকে বন্ধুরা বিকালে আবার বেশ কিছু দোকানের বাজার নিয়ে আসছিল, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর একটা কথা, সেটা এই যে ফেসবুক বা ইউটিউব বলেন, এই প্ল্যাটফর্মে যে কি পরিমাণে ধৈর্যের প্রয়োজন, মানে যারা এই লাইনে কাজ করে তারা ছাড়া আসলে কেউ বুঝতে পারবেন না যে কতটা ধৈর্য হলে এখানে আপনি সফলতা অর্জন করতে পারবেন। আর যাদের একটু ধৈর্য কম তারা আসলে এই লাইনে আসবেন না। আসলে এতে ইনকাম করা এতটা সহজ নয়। আমি আমার নিজের দিয়ে যতটুকু বুঝি, মানে এতটা ধৈর্য মনে হয় মানে কোনো মানুষের হয় না যতটুকু ধৈর্য দেখাচ্ছি। যাই হোক, আবার এমন না যে হয় না, অনেকেরই আছে, যদি লাক ভালো থাকে তাহলে ভালো হয়। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন হলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।